হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। আজকে তোমাদের 12 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা ফিজিক্যাল সায়েন্স প্রশ্নগুলোতে চলে যাই। 1 নম্বর প্রশ্নটা বলছে, দেখো, সমতল আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? সেটা হবে আমাদের ডি নম্বর অ্যান্সারটা 65 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলেছে 2 নম্বর প্রশ্নটা, রামধনু সৃষ্টির কারণ। তো রামধনু সৃষ্টির কারণ সেটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে আমাদের বি নম্বর অ্যান্সারটা আলোর বিচ্ছুরণ। 3 দাগের যে প্রশ্নটা আছে, 3 দাগের প্রশ্নটা বলছে চুম্বকত্বে নিশ্চিত পরীক্ষা হলো, সেটা আমাদের বি নাম্বার হবে শুধু বিকর্ষণীয় ধর্মের পরীক্ষা। 4 দাগের প্রশ্নটা বলছে, দেখো, একটি দণ্ড চুম্বককে 3টি টুকরো করা হলো, এটা হবে আমাদের সি নম্বর অ্যান্সারটা 3টি টুকরোই চুম্বক থাকবে। 5 দাগের প্রশ্নটা বলছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়, সেটা হবে আমাদের বি নাম্বার ব্যাটারিতে। এবার চলে যাবো আমরা 2 দাগের প্রশ্নগুলোতে। 2 দাগের প্রশ্নগুলো দেখো বলছে, 2 আমরা 1 নম্বরটা এই যদি বলেছে, দেখো, সূচিচিত্র ক্যামেরায় গঠিত হবে প্রতিকৃতি না প্রতিবিম্ব? তাহলে অ্যান্সারটা হবে প্রতিকৃতি। 2 নম্বরে বলছে একটি রশ্মি জল থেকে কাচে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মিটির প্রতিকৃতি কীরূপ হবে? দেখো, আমি তোমাদের বইতে, তোমাদের পরিবেশ বইতে পেজ নাম্বার 31 পাতা আমি তোমাদের দেখাবো। দেখো, তোমাদের 31 পাতা বই থেকে দেখো এই জিনিসটা বুঝো। দেখো, কোনো একটি আলোকরশ্মি লঘুত্বর মাধ্যম থেকে ঘনত্বের মাধ্যমে যখন প্রবেশ করবে তখন আলোকরশ্মির দিক দেখো অবিলম্বের দিকে সরে যায়। তাহলে এখানে আমাদের যে প্রশ্নটা বলেছে, কি, একটি রশ্মি জল থেকে কাছে। দেখো, জল আর কাচ, জল হচ্ছে আমাদের ঘনত্বের মাধ্যম, কাচের চেয়ে কাচ হচ্ছে লঘুত্বের মাধ্যম। তাহলে জল থেকে যদি কাছে আসে, তাই না, দেখো লঘুত্ব থেকে ঘনত্বরে যদি আসে তাহলে অবিলম্বের দিকে সরে আসছে রশ্মিটা। আর যদি ঘনত্বের মাধ্যম থেকে লঘুত্বের মাধ্যমে যায় তাহলে অবিলম্বের থেকে দূরে সরে যাবে, তাই না, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এই যে আমাদের এটা তোমাদের জানতে হবে, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, আমাদের যে মাধ্যম জানতে হবে লঘুত্বর আর ঘনত্বের মাধ্যম। এখানে আমাদের জল আর কাচ বলেছে, তাহলে জল হচ্ছে কাচের চেয়ে ঘনত্বের মাধ্যম, কাচ হচ্ছে লঘুত্বের মাধ্যম। তাহলে রশ্মিটা জল থেকে কাছে যাচ্ছে, মানে ঘনত্বের মাধ্যম থেকে লঘুত্বের মাধ্যমে যাচ্ছে। তাহলে আলোক রশ্মিটা কী হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তো তুমি অ্যান্সারটা লিখবা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে রশ্মির দিক পরিবর্তন ঘটবে এখানে। ঠিক আছে, রশ্মিটা বেঁকে যাবে যাকে বলতে গেলে। ঠিক আছে, পরের প্রশ্নটা বলেছে, দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে প্রিজম দ্বারা সাদা বর্ণের রশ্মির বিচ্ছুরণের মধ্যবর্ণ কোনটি? সেটা হবে সবুজ। 4 দাগের প্রশ্নটা বলছে এলইডির পুরো নাম কি? লাইট ইমিটিং ডায়োড। 5 দাগের প্রশ্নটা বলছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোল। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে, বই থেকে পেয়ে যাবা। আমি তোমাদের লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরের প্রশ্ন, দেখো 1 নম্বরটা মূলের ডগায় অবস্থিত টুপির মতো অংশকে বলে। বি নম্বরটা মূলত্র। 2 নম্বর প্রশ্নটা বলছে, দেখো, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব। বি নম্বরটা পর্ব অ্যান্সার। 3 দাগের প্রশ্নটা বলছে, দেখো, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো, এটা হবে বি নম্বর অ্যান্সারটা কচুরিপানা। 4 দাগের প্রশ্ন দেখো বলছি ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো, সেটা অ্যান্সারটা হবে আমাদের ডি নাম্বারটা ডিম্বাশয়। এবার আমরা চলে যাবো 5 দাগের প্রশ্ন। 5 নম্বর বলছে গাঢ় নুন জল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে আমাদের এটা হবে সি নাম্বার অ্যান্সারটা হাইপারটোনিক। 6 দাগের প্রশ্নটা বলছে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো, সেটা হবে আমাদের অ্যান্সারটা ডি নাম্বারটা। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার চলে যাবো 2 দাগের প্রশ্নগুলো। 2 প্রশ্নটা বলছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ আছে পত্রবিন্দুকে কাণ্ডের পরিবেশের সঙ্গে যুক্ত। এখানে পত্রমূল হবে অ্যান্সারটা। 2 দাগের প্রশ্নটা একটি একক পত্রের উদাহরণ হলো আম, অসংখ্য যে কোনো নিতে পারো, আমি আম দিয়েছি এখানে। 3 দাগের প্রশ্নটা বলছে আমের বীজ 2টি বীজপত্র নিয়ে গঠিত, 2টি। 4 দাগের প্রশ্ন বলছে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসটি হলো H2S। এবার চলে যাবো আমরা 5 দাগের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলে গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাটাকে বলা হয় ইতর পরাগযোগ। 6 দাগের প্রশ্নটা দেখো আমাদের বলছে যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে
মাটির উপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদভেদী। ঠিক আছে, অ্যান্সারটা হবে মৃদভেদী। এবার চলে যাবো আমরা 3 দাগের প্রশ্নগুলো। 3 প্রশ্নগুলো বলেছে সত্য মিথ্যা। 1 প্রশ্ন বলছে স্থায়ী অঞ্চলের মূলের বৃদ্ধি ঘটায়, না এটা মিথ্যা। 2 দাগের প্রশ্ন বলছে গাছের পাতায় প্রসারিত চ্যাপ্টা অংশের নাম হলো পত্রবৃন্ত, না এটাও মিথ্যা। 2 দাগের প্রশ্ন বলছে কেয়া গাছের ঠেসমূল দেখা যায়, এটাও মিথ্যা। আচ্ছা, কেয়া গাছের ঠেসমূল দেখা যায় না, ঠেসমূল পাওয়া এই যে সুন্দরী, গরান, গেও এসব গাছের ঠেসমূল পাওয়া যায়। 4 দাগের প্রশ্নটা বলছে দেখো, 4 নম্বর বলছে সব সম্পূর্ণ ফুলই উভয়লিঙ্গ হয়, এটা হবে সত্য। 5 দাগের প্রশ্ন বলছে স্কুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা মিথ্যা। স্কুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী না। 6 নম্বর প্রশ্ন বলছে অবিশ্রবণে কেবল দ্রাবক অণু চলাচল ঘটে, এটা হবে সত্য। আচ্ছা, এই ছিল আমাদের আজকের প্রশ্নের অ্যান্সারগুলো। দিয়ে দিলাম তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো অ্যান্সার। ঠিক আছে, এরপরে তোমাদের যে ক্লাসটা আছে, ঠিক আছে, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।